জি, ওকে শুনতে কবরের জি আযাব, জি, কবরের আযাব হচ্ছে সত্যি, এবং এটা হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণিত। হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণিত। কারণ যে ইমানের যেগুলো অঙ্গ আছে বা আরকান আছে, তার মধ্যে একটি হচ্ছে আল ইমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ইমান আনা। আখিরাতের উপরে ইমান আনা আরম্ভ হয়ে যায় মৃত্যু পথ থেকে নিয়ে জান্নাত যাওয়া পর্যন্ত। সুতরাং একাধিক হাদিসে আছে যে একাধিক হাদিসে আছে যে যখন মানুষকে আহ যখন মানুষকে মানুষ যখন মৃত্যু হয়ে যায় আর তাকে যখন দাফন করে দেওয়া হয়, তাআলা নবী বলেছেন ফায়াতি ইলাইহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইটি ফেরেশতা আসেন এবং তাকে বসান, এবং সেই দুইটি ফেরেশতাকে জিজ্ঞাসা করেন যে তোমার রব কে? সে যদি বলে আমার রব আল্লাহ, মুমিন হয়তো অবশ্যই বলবো আমার রব আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন যে তোমার ধর্ম কি, তোমার দিন কি? সে যদি মুমিন হয় সে বলবে আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা বলবেন যে তোমার নবী কে? যদি মুমিন হয় তাহলে সে বলবে আমার নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সেই ব্যক্তি যদি এই সঠিক উত্তর দিয়ে দেয়, তাহলে হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলবেন যে তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও, তার কবর থেকে জান্নাতের দরজা খুলে। এটা নিয়ামত, এটা নিয়ামত। এবং সেই হাদিসে আছে যে যদি কাফের হয় বা সে যদি অমুসলিম হয় বা সে যদি মুমিন না হয়, তাহলে সে বলবে, প্রত্যেক প্রশ্নের উত্তরে বলবে হা হা লা আদরি, আমি জানছি না, আমি জানছি না। তখন ফেরেশতারা তাকে হাতুড়ি দিয়ে মারবেন, ফেরেশতারা তাকে হাতুড়ি দিয়ে মারবেন, এবং তাকে তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা আযাবের সিলসিলা শুরু হয়ে যাবে। এগুলো সঠিক হাদিস থেকে প্রমাণিত। এবং কবরের আযাব সম্পর্কে এক ইহুদি মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন যে কবরের আযাব তোমাদের ধর্মে সঠিক না সঠিক না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বললেন যে ইহুদি মহিলা যে জিজ্ঞাসা করেছে যে কবরের আযাব সঠিক বা কবরের আযাব বিশ্বাস রাখে, এটাই হচ্ছে সহিহ, এটাই হচ্ছে সহিহ। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস যেটা আপনি উল্লেখ করলেন, সে হাদিস প্রকাশ্য হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবর অতিক্রম করছিলেন এবং বললেন যে ওয়াইন্নাহুমা লা ইউআযাবান, এই কবরের আযাব হচ্ছে, এদের আযাব হচ্ছে, এদের আযাব হচ্ছে। তারপরে আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন যে একটা খেজুরের ডানা কেটে নিয়ে আসো। খেজুরের ডানা কেটে এনে আল্লাহ নবী দুই ভাগে ভাগ করে দিলেন এবং দুইটি কবরে গেড়ে দিলেন, এবং বললেন যে আশা করি যে এদের কবরের আযাব অতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুটো ডানা দুটো শুকনো না হয়ে যাবে। তাহলে এটা প্রকাশ্য দলিল যে এটা হচ্ছে কবর আযাব হচ্ছে, বা কবর আযাব মানুষকে দেওয়া হয় যদি সে মুমিন না হয় বা আল্লাহর প্রিয় বান্দা না হয়। আর আল্লাহর প্রিয় বান্দা হলে পারে তার জন্য কবরকে জান্নাত জমা করে দেওয়া হয়। এই হাদিসে আমার জানা মতো এটা হাদিসটা সহিহ, কিন্তু যেহেতু আপনি বলছেন যে হাদিসটা দুর্বল, তবে এই হাদিসটাকে দেখতে হবে যে আসলে হাদিসটা সানাদ সহিহ না সহিহ না। আমার জানা মতো হাদিসটা সহিহ, এবং এর অর্থ সহিহ, এবং এর অর্থ সহিহ। সুতরাং একাধিক দলিল রয়েছে কবরের আযাব সম্পর্কে। জি।